আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আমার গাছের সেবা করতে। আমি এখানে ছাদে কিছু সবজি গাছ লাগাইছি। এখন এই সবজি গাছ দেখতেছি অনেক দুর্বল হয়ে আছে। আমি প্রতিদিন একটা কাজ করি, যে তরকারি কাটি না, তরকারির খোসাগুলো আমি সবজি গাছে দিয়ে দিই। এটা নাকি দিলে গাছে একটু শক্তি আসে। তো আমি সবজি গাছে আমার তরকারির খোসাগুলো আমি দিয়ে দিই। দেখছেন, আমি প্রথমে গাছের গোড়ায় গর্ত করছি, মাটি গুঁড়া সরাই ফেলছি। এখন আবার মাটি দিয়ে দিতেছি তরকারির খোসাগুলো দিয়ে। এখন আমার গাছে একটু স্বস্তি পাবে। তো এখানে দেখেন, আমি ছাদ বাগানে থেকে আমি কচুর শাক খাই। প্রায় এক সপ্তাহ পর পর আমি এখান থেকে কচুর শাক তুলতে পারি। এখানে আমার আবার একটা আনারস গাছ আছে, এখনও আনারস ধরে নাই। তো এই পেঁপে গাছটা থেকে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া অনেক পেঁপে খাইছি। এখন ইদানিং দেখতেছি গাছের শক্তি কমে গেছে। এই যে পেঁপেগুলা অনেক ছোট ছোট, একটা পেঁপে শুধু বড় হয়েছে, দেখছেন। তারপরে এইখানে মরিচ গাছ লাগাইছি। এই যে এখানে আবার ড্রাগন ফল আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি আমার ছাদ বাগান। এই যে এখানে আমি আবার একটা বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছে ফুল আসছে। এখানে ভ্যারাইটিস বলতে এখানে আমার একটা মরিচ গাছ আছে, আবার চাল কুমড়া গাছ আছে। তো এখানে আমি আবার একটা লেবু গাছ লাগাইছি, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, এখনও ফুল আসতেছে না। এর পাশে দিয়ে আমি বরকরি গাছ লাগাইছি। বরকরি গাছের অবশ্য নাই যে ওই যে গাছের চোপের মধ্যে দিতে হয় না, আমার কাছে নাই। এখন আপনারা আমাকে একটা বুদ্ধি দেন, আমি আসলে কি করতে পারি। এই বরকরি গাছগুলো দেখছেন কিভাবে করছে, দেখেন গাছের ছোপ নাই। এই জন্য বরকরি গাছগুলারে আমি এখানে কিছু কাপড় ছিঁড়ি, এই যে রশিটার মধ্যে আটকাই দিছি, এগুলা দিয়ে উপরে উঠছে। আবার এখানে তরই গাছ, কেউ বলে ধুন্দুল গাছ, ওইটাও লাগাইছি। তো দেখেন আমার বরকরি ধরছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া, আমার বরকরিও ধরছে। এখন এটার মধ্যে আসলে ওই গাছের ছোপ দেওয়ার দরকার। এখন আমি ছোপ পাইতেছি না, এই জন্য আমি এই রশিতে আমি বেড়াই দিছি। এগুলো এই যে রশি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখেন আমার গাছের অনেকটাই শক্তি কমে গেছে, গাছের শক্তি নাই। যে মরিচ গাছটাতে শক্তি নাই বিদায় মরিচ তেমন একটা ধরনের হালকা পাতলা ধরছে। আমার এখানে আবার বেগুন গাছ, এখানেও বেগুন গাছ, এখানে আবার পুদিনা পাতা লাগাইছি। আসলে গাছের যত্ন করলে ছাদ বাগানেও অনেক কিছু খাওয়া যায়, বুঝছেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। এখানে আমি আবার বৃষ্টির পানির জন্য একটা ড্রাম বসাই দিছি, এখানে বৃষ্টির পানি বসে। আবার পোকামাকড় পড়বে বিদায় আমি একটা কাপড় দিয়ে ঘুরে দিছি। তো আমি এগুলা করে প্রতিদিন পানি নিয়ে যাই, এই আর কি। তো দেখেন আজকে মনে হয় বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুবই খারাপ। এই যে আকাশের অবস্থা খুবই খারাপ। তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তো দেখেন এখানে পুকুরে আবার ওই যে কচুরি ফেনা আছে, যে কচুরি ফেনা হয়েছে অনেক। এই যে অনেক বড় একটা পুকুরে গোসল করলে চলে আসেন সবাই। এখানে সাঁতার কাটা যাবে, সাঁতার না জানলে এখানে সাঁতার শিখতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করিয়েন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।